হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা তো অনেক 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 মজাদার হতে চলেছে, কারণ আজকে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা পিকনিক করতে যাচ্ছি। তো সুন্দরবনে সবাই আসে ইলিশ উৎসবে পিকনিক করতে। তো আমরা যেহেতু কাজের জন্য সুন্দরবনের গেটওয়ে গোসাবাতেই পোস্টেড, তো আমরাও ঠিক করেছি আমরাও ইলিশ উৎসবে একটা পিকনিক করব। তো কোথায় যাচ্ছি পিকনিক করতে, কী করলাম, সমস্ত কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। চলুন একবারে পিকনিক স্পটে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা চলে এসেছি একদম আমাদের পিকনিক স্পটে। আর পিকনিক স্পটটা হলো আর কিছুই না, আমাদেরই কলিগ সুমনাদির বাড়ি। সুমনাদির এই বাড়িটা রয়েছে গোসাবাড়ি রাঙাবেলিয়া গ্রামে। তো ওখানেই আজকে আমরা সবাই মিলে মজা করব। তো প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিই সুমনাদির পোষা সমস্ত পশু পাখিদের সাথে। তো এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, আর সাথে রয়েছে সুমনাদির পোষা একটা কুকুর। আর এই হচ্ছে আমাদের মাল্টি ট্যালেন্টেড সুমনাদি। দেখে কিরকম লাগছে। হঠাৎ করেই প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের পিকনিকের তোড়জোড় একেবারেই থেমে নেই। 3টে জায়গায় রান্না হচ্ছে, একটা গ্যাসে আর 2টো উনুনে। রান্নার ফাঁকে ফাঁকে আমরা আবার সবাই মিলে গল্পও করছি। আর আজকের পিকনিকটা বিশেষ কারণে মজাদার, কারণ আজকের পিকনিকে 4টে বড় বড় সদস্য রয়েছে। তো প্রথম সদস্য হচ্ছে আমাদের ছোট্ট ইবলিন মাম্মাম, এটা হচ্ছে আমাদেরই কলিগ বোন দীপার মেয়ে। আর এই দিকে রয়েছে সুমনাদির 2 ছেলে, পাস্তার পোস্ত, খুব ভালো ছেলে। আর সব থেকে ছোট্ট সদস্য রয়েছে আমাদের রেজিনা বোনের গুলুমুলু বাচ্চা। বলো, আমি চিনি ফেলেছি, আমি চিনি ফেলেছি, দুষ্টু করেছি, এই যে। আর কে বলেছে এটা পাস্তা? পোস্ত করেছে, পাস্তা আমাদের জানিয়েছে। মন খারাপ কেন জানো না? আমার কাছে এসো। তো এখন আমরা সুমনাদির পুকুরের সব মাছ প্রায় শেষ করে দেবো, কারণ আমরা আবদার করেছি সুমনাদির পুকুর থেকে মাছ ধরে দেশি মাছের টক খাবো। আর এদিকে চলছে ইলিশ উৎসবের ইলিশ মাছ ভাজা। জানেন তো আজকের পিকনিকে আমাদের কোনো মাংসেরই আইটেম নেই, ইলিশ মাছেরই 2টো আইটেম রয়েছে, সর্ষে ইলিশ আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের সবার প্রিয় কচু শাক। আর এখানে সর্ষে ইলিশের রান্নাটা সুমনাদি প্রায় কমপ্লিট করে ফেলেছে, কারণ আজকে আমাদের সব রান্না তাড়াতাড়ি করতে হবে, কারণ আমরা এমন একটা প্রফেশনে রয়েছি যে আমরা সবাই মিলে কোনোদিনও কোনো জায়গায়ও যেতে পারবো না, আর কোনো পিকনিকও করতে পারবো না। তাই কিছুজন অলরেডি ডিউটি করছে, এখান থেকে কিছুজন খেয়ে দিয়ে গেলে ওরা আবার আসবে। তো এখন চলছে সব শেষে 2 মেনু, একটা হচ্ছে ডালের বড়া ভাজা আর এই হচ্ছে পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেলে আজকের মতো পিকনিকের রান্নাবাটি সমস্ত প্রায় কমপ্লিট। তো এবার আমরা যাব সুমনাদিদের কলা বাগানে কলা পাতা পাড়তে, কারণ আমরা সবাই বলেছি আজকে কলা পাতায় খাবো। চলুন একেবারে সুমনাদিদের কলা বাগানে গিয়ে দেখা হচ্ছে। এই দীপা এইটা কাট, এইটা কাট, এইটা কাট, এইটা তোর সামনেটা। হ্যাঁ ভেতরে হবে মুরগি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডিম পয়দা করছে না, ডিমের বাচ্চা উঠে যেত। এই যে সুমনাদির জ্বালানি ঘরের খাজানা। এটা হচ্ছে ডেস্টিনেশন পিকনিক। তো এটা হচ্ছে সুমনাদিদের বাড়ির সিঙ্গাপুরি কলা গাছ। তো এই কলা গাছ থেকে এবারে সব থেকে বড় পাতাটা পেরে নিয়ে যাব খাওয়ার জন্য। একটু তাকাও, এইটা হচ্ছে সেই কিসের কি বলবো, মানে মনে ভেবে নেওয়া যে এই ক্লিপটাতে তুমি কি বলতে চেয়েছো। আমরা অনেক যুদ্ধ করে সুমনাদির বাগানের ভেতর থেকে কলা পাতা পেরে মাথায় করে নিয়ে যাচ্ছি এখন। সাউথ ইন্ডিয়ানদের মতো কলা পাতা। তাকাও, এটা তো লম্বা লম্বি পুরোটাই হবে। এটা আগে থেকে কিছু কথা তুলবে না। না না তোমাকে তুলছি, তুমি ডুবাই থাকো। তো তাই তোলো। তাকাও তাকাও আরেকবার।
কলাপাতা তো পাড়া হয়ে গেল, চলুন আজকের পিকনিকের সব মেনুগুলো চট করে আপনাদেরকে বলে দিই। প্রথমেই ছিল লাউ ডাল, ডালের বড়া আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সর্ষে ইলিশ, আর ছিল সোমনাদির পুকুরের দেশি মাছের টক, আমড়ার চাটনি আর পাঁপড়, আর সবশেষে ছিল আইসক্রিম। তো সবাই এখন খেতে বসে গেছে, মানে একটা ব্যাচ বসেছে। এদের মধ্যে কিছুজন ডিউটি আছে, ওরা খেয়ে দিয়ে ডিউটিতে চলে যাবে, আর যারা ডিউটি করছে ওরা এলেই আমরা খাবো। আর যেহেতু নাইট ডিউটি, আমার আর যাওয়ার তাড়া নেই। ভালো হয়েছে? আচ্ছা খাও। এই সুহানা একটা ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, ও নাকি এই প্রথম এত সুন্দর কচু শাক খেয়েছে। তাই? বাহ, ভালো হয়েছে। চলুন এরা ততক্ষণ খেতে থাকুক, আর ওইদিকে আমাদের ক্ষুদে সদস্যগুলো কি করছে সেখান থেকে একবার ঘুরে আসি। তোমরা গল্প করো। তোমাকে কি দেবো বলো? পায়খানা করছে। ও তাতে পায়খানা করে দেবে। কে? বনু। কোনটা বনু? কোনটা? ওই বনু। কোথায় পায়খানা করে দেবে? হাতে। হাতে? মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কি মিষ্টি না এটা। দেখি মামাম, দেখি 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 কি হয়েছে তুমি? মা কই? মা কই? মা কই? মাকে দেখো। আমার টফিটা আমার দিকে কিরকম করে তাকিয়ে আছে, আমার টফিটার একটু ভিডিও করবো দিদি। কই? ওই যে তাকাচ্ছে এরকম করে, আর মুখটা ঘুরে নিচ্ছে। তোমার টফিতে কখন আচ্ছা ঠিক আছে। শরীর খারাপ হয়েছে? উল্টে পড়ে গেছে তুমি? উল্টে পড়ে গেছে? উল্টে উল্টে পড়ে গেছে? ও না, ধরে না, ধরে না, ধরে না। আবার উল্টে যাও, আবার উল্টে যাও। কে জায়গা করে দিয়েছে? পাস্তা? পাস্তা পিছনে হাত করেছে না পোস্ত? তো এদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর ওই দিকে আমাকে কে গল্প শোনাবে বলে ডাকছে। চলুন গল্পটা শুনে নি। কে থাকতো? রাজা থাকতো। আচ্ছা তারপরে? আরে বাবা রে, কাছতে কাছতে আর বলতে পারে না। তারপর বলো, তারপরে বলো। কাশিটা কমু। আচ্ছা কাশি কমে গেছে, নাও এবার বলো। বলো। এবার ইচ্ছা করে কাশছে। পাতা কুড়াচ্ছে কে? আইসেনের কি হালাত, বিয়মজকে পাঠাচ্ছে এসব। কি করছে বলু? বলু কি করছে? এখন বাজে 3টেরও বেশি। সকালে যারা ডিউটি করছিল ওরা সবাই চলে এসেছে। তো এবার আমাদের খেতে বসার পালা। চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে যখন উঠি তখনই 4টের বেশি বাজে, আর আজকে তো আবার নাইট ডিউটি আছে, তাই একটু শুয়ে রেস্টও নিচ্ছিলাম। আর এবার চলছে আমাদের আইসক্রিম খাওয়ার পালা। এবার সবার বাড়ি ফেরার পালা। সবশেষে চলছে এখানে এখন গ্রুপ ফটো তোলার প্রস্তুতি। কিছুজন নেই এই গ্রুপে, যারা ডিউটিতে চলে গেছে তাদেরকে সত্যি মিস করছিলাম। হয়তো কোনোদিনও আমাদের টোটাল গ্রুপের ফটো কখনোই তোলা হবে না। তো এখানে আবার সুমনাদি রেডি হচ্ছে, কারণ সুমনাদি আবার তার ছোটো ছেলেকে নিয়ে আজকে যাবে সোনারপুরে। ছোটো ছেলেটার জ্বর, তাই ছোটো ছেলেটাকে শুধু নিয়ে যাবে, বড় ছেলেটাকে আর নিয়ে যাবে না। তাই জন্য বড়টার আবার প্রচণ্ড মন খারাপ। চলুন এবার বড় ছেলেটার কাছে যাই, দেখি ও কি বলতে চাইছে, ওর কথাটা একটুখানি শুনি। দাদাকে বলে দাও কোথায় যাচ্ছ। আরে দাদাকে বলে দে কোথায় যাচ্ছিস।
দাদাকে বল কোথায় যাচ্ছিস। এখানে আমার কাগজ আছে, মোর হবি। আগে দাদাকে বল। এই যে কাগজ ধরবে না। এবার দাদাকে বলো। বদমাশ দেখো তো। আর বলবো জিজ্ঞাসা কর। আমিও তোমার সঙ্গে যাবো। আমি যাবো। আমি যাবো। তোদের মেয়েরা যাবে। তোদের মেয়েরা নেবো। আমি দিয়ালটা মেরেছিলাম। ঠিক আছে, আমি তো বলিনি তোমাকে। বসেছো কখন? না ওই মোটেও আমি তোমাকে বকিনি। তুমি বলেছো বকিনি। বকিনি বকেছো বকিনি। দেখেছো এবার তাহলে তুমি তোমার জায়গায় বসো। এই এই গাড়ি আস্তে আস্তে দাদাকে কোল থেকে নামাও, মানে এটা বলতে চাইছে। তুমি দাদাকে জড়িয়ে ধরো। থেকে আগে নামাও নাকি না না দাদাকে একটা হামি দিয়ে দাও। যাবে না এটা হামি দিয়ে দাও। কলকাতায় যাবে না এটা হামি। মা যদি ভাইকে নিয়ে চলে যায় তাহলে বড় দাদা হয়ে কি আমার মন খারাপ হবে না বলুন তো? সত্যি ওর এত মন খারাপ হচ্ছিল যে আমাদেরই দেখে খারাপ লাগছিল। তো আলটিমেটলি সুমনাদিরা সোনারপুরে যাওয়া হলো না, পরের দিন যাবে বলে ঠিক করলো। তো আজকে আমাদের পিকনিক প্রায় শেষ, আমরা এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। দিনটা খুব ভালো কেটেছে, বেশ মজায় কেটেছে। সুমনাদির বাড়ির সবাই খুব ভালো, বেশ ভালো লেগেছে আমাদের এখানে পিকনিক করে। অনেক দিন ধরেই এটা এক্সিকিউট করার চেষ্টা করছিলাম, আলটিমেটলি হলো। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।